শ্রীগুরু জয়। নমস্কার বন্ধুরা, আমি রাখি চলে আসলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো সকালবেলা আমি মেয়েকে রুটি তরকারি করে দিয়েছিলাম, খেয়ে পড়তে চলে গেছিলো রবিবার দিন। আর আমি একটু ঘর বাড়িগুলো লেপবো, তাই জন্য প্রিপারেশান নিয়েছিলাম। তবে গোবর আনা ছিল না, অল্প ছিল, তাই দিয়েই লেপেছিলাম ঘরটাকে। আগে তো প্রতি বৃহস্পতিবার লেপি, কিন্তু এখন না ঠিক মতন লেপাই হচ্ছে না আমার। আর বৃষ্টিতেই বেশি সর্বনাশ করে দেয়, জানো না, এত বৃষ্টি হয়ে যাচ্ছে না। বৃষ্টির জন্য দেখো যা অবস্থা হয়েছে পীড়াগুলোর, লেপতে পারছি না, তো একে সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। আবার একটু শীত পড়লে না, তখন বেশ বাড়িঘরগুলো আবার ফটফট করবে, লেপা পোছা করলে বেশ তখন ভালো থাকবে। কিন্তু এখন এই বৃষ্টির সময় না, একদিন পর একদিন তো লেপা সম্ভব না, খুব সমস্যা হয়ে যায়। তাই পীড়াগুলো দেখো কী অবস্থা হয়েছে। তারপর লেপে দেখো আমি একটু সৌন্দর্য বাড়ালাম বলতে গেলে, কারণ না যা অবস্থা হয়েছিল শ্যাওলার মতন হয়ে গেছিলো। কী করবো বলো তো, এত বৃষ্টি হলে পারা যায় না। তারপর সকালবেলা করে একদম সময় হয় না। আর এই কাজগুলো না আমি একদম সকালবেলাই করতে চাই, একদম ঘুম থেকে উঠেই লেপার কাজটা করতে চাই। কারণ রোদ্দুর উঠে গেলে না এইগুলো করতে ভালো লাগে না বা করতে ইচ্ছা করে না, গরম লেগে যাবে, গরম লাগবে বেলা হলে পরে, রোদের তাপ অতিরিক্ত। এই কারণে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি এই কাজটা করি, ভোরবেলা উঠি যার জন্য। কিন্তু এই কদিন ধরে এই স্কুল সকাল করে দিয়ে না কোনো কাজ ঠিক মতন হচ্ছে না। যাই হোক, দেখো লেপা করে নিলাম। আর দেখো লেপার পরে পিঠাগুলো কত সুন্দর হয়েছে। তো সবসময় এরকম করে রাখি, কিন্তু এই বৃষ্টির জন্য বৃষ্টির সময় সৌন্দর্য রাখা হয় না গো। মাটির ঘর রাখতে হলে সবসময় মুছে লেপে পুছে রাখতে হয়, তবে সৌন্দর্য থাকে। আর আমার যেহেতু নিচটা মাটি, আর এই দেখো গরমে ঘেমে আমি কী অবস্থা হয়েছি। তারপরে দেখো উনান ছিল একটা আমার উঠানের উপরে, যেখানে আমি শীতের দিনে বেশিরভাগ রান্না করি। আর ঘরের উনানগুলোও তো ভেঙে ফেলেছি। তো এখন আবার একটা নতুন করে উনান না পাতলে হবে না, কারণ আবার জ্বালানি নিতে হবে। আর গ্যাসটা তো কন্টিনিউ রান্না করা যাবে না, এমনি গ্যাসের ক্রাইসিস। তো পরশুদিন মনে হয় আবার জ্বালানি দিয়ে যাবে। তো জ্বালানি দিয়ে যাওয়ার জন্য যাই হোক আমাকে উনান একটা এর মধ্যেই বানাতে হবে। তো এইভাবে ভাবছি, এইভাবে আর বানাবো না, অন্যরকম করে উনান বানাবো। তাই এই উনানটাকে বন্ধ করে দিলাম। তারপরে দেখো বিকেলবেলা ছেলেপেলের সাথে একটু মজা করছিলাম। দেখো আমি একটু ভাবছিলাম এক জায়গায় যাবো, হাঁটতে যাবো আর কি, বিকেলবেলা করে একটু হাঁটতে এক জায়গায় যাবো। কিন্তু তা যাওয়া হলো না। আর এইখানে দেখো আমার মেয়ে আমাকে চুল বেঁধে দিয়েছে। যাই হোক, চুল বেঁধে দিয়েছে, তাই আমি একটু আবার ওদের সাথে ভিডিও করলাম। দেখো এই যে আমার মেয়ে, দেখো চুল ওর বেঁধে রাখতে পারি না, সব সময় ওর চুল ছাড়া রাখবে, কারণ ও এত বিরক্ত বোধ করে চুল বাঁধতে। আর এখানে কিন্তু ওরা কেউ কিন্তু সমবয়সী না। এখানে ওই যে বড় লাল চুড়িদার পরা মেয়েটা, ও কিন্তু ওর থেকে অনেক বড়, 5 আর যে ছোট্ট বাচ্চাটা দেখছো, ও কিন্তু ওর থেকে ছোট, ও যে ক্লাস 1-এ পড়ে। যাই হোক, ওদের সাথে ও খেলছিল, বাড়িতে যারা যারা আসে ও তাদের সাথেই খেলছিল। আর এই দেখো চুলগুলো দেখো গরমের, আমি বলছি দেখো চুল বাঁধা নেই, আর তাই ও আমাকে দেখাচ্ছে দেখো ওর চুল বড়। তারপর এই যে ওরা খেলছিল, আমি একটু ওদের সাথে